আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদেরকে একটি সুপরিচিত ভেষজ উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেব। যদিও আপনারা নাম শুনেছেন অনেকেই, কিন্তু এর ব্যবহার বিধি এবং কি কি কাজে লাগে অনেকেরই এটি জানা নেই। বন্ধুরা, আর সেই সুপরিচিত ভেষজ উদ্ভিদটি হচ্ছে কালো মেঘ। বন্ধুরা, অনেকে যারা ভালোভাবে চেনেন তারা শুনেই হয়তো বা মুখটা বাঁকা করে ফেলেছেন। একবারে তিতা, এতটাই তেতো যে অনেকে এটা মুখে দিলে অনেকে বমিও করে ফেলেন। কিন্তু আপনি কি জানেন, ধৈর্য ধরে এটি সেবন করতে পারলে আপনি মুক্তি পাবেন প্রাণঘাতী একটি রোগ থেকে, আর তা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। তবে বন্ধুরা, একটি কথা না বললেই নয়, সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস যাদের পজিটিভ হয়ে গিয়েছে, সাধারণত এটি নেগেটিভ করা বা হওয়াটা খুবই দুষ্কর। এটা সংখ্যায় খুবই কম। সাধারণ জন্ডিসের মহা ঔষধ হচ্ছে এই কালো মেঘ। আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন এই কালো মেঘ। অনেকেই বা দেখে থাকবেন আপনার বাড়ির আশেপাশেই পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে। তো এই কালো মেঘের একদম শিকড়, কাণ্ড, পাতা সব কিছুই কিন্তু ব্যবহার্য। এর পাউডারটা সাধারণত একটু হালকা সবুজ কালো কালো রঙের হয়ে থাকে। তো বন্ধুরা, এই কালো মেঘটি কীভাবে সেবন করবেন? অনেকেই বা বেশি তেতো হওয়ার কারণে বলে থাকেন এটি কিডনিতে অনেক সমস্যা করে, সাইড ইফেক্ট হয়। বন্ধুরা, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশান। প্রত্যেকটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু এতটা ক্ষতিকর নয় যে আপনার তেতো হওয়ার কারণে আপনার কিডনিতে কোনো ইফেক্ট করবে। বিষয়টা এমন নয়। বন্ধুরা, আসুন, আপনার জন্ডিস হলে আপনি কিভাবে এই কালো মেঘ সেবন করবেন। বন্ধুরা, আপনি মেপে নেবেন 4 থেকে 5 গ্রাম পরিমাণ এই পাউডারটা চামিচ দিয়ে উঠিয়ে আপনি ডিজিটাল কোনো ওয়েটে উঠিয়ে নেবেন। এর পরবর্তী সময় আপনার আইডিয়া হয়ে যাবে কতটুকু আপনি সেবন করবেন। বন্ধুরা, 4 থেকে 5 গ্রাম পরিমাণ পাউডার রাত্রিতে 1 গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে আপনি সেবন করবেন। যদি আপনার অতিরিক্ত তিক্ত স্বাদ অনুভব হয় যে আপনার সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি খাঁটি মধু মিক্সড করে আপনি এটি পান করবেন। ইনশাআল্লাহ আপনি নিয়মিত সেবনের ফলে আপনার যে কোনো ধরনের জন্ডিস থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, অনেকেই জিজ্ঞাসা করবেন কতদিন পর্যন্ত সেবন করবেন। বন্ধুরা, শুরুতে আপনারা 1 মাস সেবন করবেন, এরপরে আবার পরীক্ষা করে দেখবেন যে কতটুকু আপনার কমে এসেছে। যদি আপনার এটা নিয়ন্ত্রণে চলে আসে তাহলে আরও 1 মাস আপনি সেবন করুন। বন্ধুরা, এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার জন্ডিসের যে কোনো টাইপ থেকে আপনি ইনশাআল্লাহ মুক্তি পাবেন।